ভাগ্য অনেক সময় জোটে না, বিপরীত হয়ে যায়, বুঝেন নাই? এটাও একটা পরীক্ষা। আল্লাহ পাক জানায় দিয়েছেন, হাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামান্নাল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন। ঈমান আনছি এই কথা বললেই ছেড়ে দিব তা দিব না, পরীক্ষা করব। আমি আল্লাহ পরীক্ষা করে ভাগ করে দিতে চাই কারা সত্যবাদী কারা মিথ্যাবাদী। আজ ভাগ হয় নাই, ভাগ হয় নাই। হা হা। সম্মানিত ভাইগণ, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন লূত আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালামের জীবন। সূরা তাহরিম 28 নম্বর পারার শেষ আয়াত, দরাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা কাফারু ইমরাতা নূহিন ওয়া ইমরাতা লূত কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাখানাতাহুমা ফালাম ইউগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইআন ওয়া কিলা দুখুলান নার মা'আদ দাখিলিন। وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। লূত আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, এদের স্ত্রী দুইজনের কাফের, তারা দিন মানে নেই। এইটা আমার ভালো করে বুঝে নেন। নূহ আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম দেখাই দিয়ে গেছে দুনিয়ার মুমিন পুরুষেরা আমাদের দুইজনের স্ত্রী কাফের। ভালো করে বোঝেন, দুইটা কাজ হলো নিকৃষ্ট জায়েজ। পৃথিবীতে দুইটা কাজ নিকৃষ্ট জায়েজ, ঘৃণিত জায়েজ। একটা হলো ভিক্ষা করা, আর একটা হলো বউ তালাক দেওয়া। দেখাই দিয়েছে মুমিন পুরুষেরা আমাদের স্ত্রী দুইজনের কাফের। সংসার কত কষ্ট করি করে গেছি, তালাক দেই নাই, এটা। কিন্তু আর একটা কথা হলো, এখানে আসলে ময়দানে এই বিবাহ আপনার ঠিক থাকতেও পারে নাও পারে। কোন ব্যক্তি রুসিলে কোন ব্যক্তি মাপ পাবে না। স্ত্রীর কর্মের কারণে যদি স্ত্রী জান্নাতি হয়, স্বামী যদি কর্মের কারণে জাহান্নামী হয়, স্ত্রীকে একাই জান্নাতে যাওয়া লাগবে, স্বামীকে নিতে পারবে না। আবার স্বামী যদি ভালো হয়, স্ত্রী যদি গুনাহগারিনী হয়, একাই জান্নাতে যাবে, স্ত্রী নিতে পারবে না, কেউ কারো সুপারিশ করতে পারবে না। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন। এরপরে আল্লাহ পাক বলছেন, ওয়াদারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাতা ফিরআউন ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। ফিরআউন হলো কাফের, স্ত্রী হলো মুমিনা। স্ত্রী দেখাই দিয়ে গেছে রে দুনিয়ার বোনেরা, বিবাহের পরে যদি হঠাৎ দেখো যে কারো জীবনে এরকম হতে পারে, স্ত্রী হলে স্বামী হলে ইসলাম বিদ্বেষী, সংসার করে যাবা। আমার স্বামী কাফের হওয়ার পরেও স্ত্রীর যেটা দায়িত্ব সেটা আমি পালন করেছি। কোনো অভিযোগ দিতে পারবে না যে আমার স্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে নেই। সে দায়িত্ব আমি ঠিকভাবে পালন করেছি। একটা জায়গায় মানি না, সে বলছে আমি আইনদাতা, বলছি যেটা হবে না, মানব না। কাফের স্বামীর সংসার করেও জান্নাত কামাই করে চলে গেলাম। ও দুনিয়ার বোনেরা, তোমাদের ভাগ্যেও যদি এরকম হয়, কষ্ট করে ঈমান নিয়ে দুনিয়া থেকে চলে যাইও, আল্লাহর আদালতে গিয়ে হাজির হইও, আমার সাথে তোমাদের আরশে আজিমে দেখা হবে। সম্মানিত ভাইগণ,
আসিয়াকে চারো হাত পা টানা দিয়ে পেরাক মারি দিয়ে শীত করি শোয়াইছে। তার আগে লোক দিয়ে কয়েকদিন পিড়েইছে। এরপরে অনেক বড় পাথর, কয়েক টন ওজনের পাথর লটকায় রাখছে, ধারাম করে বুকুত ছাড়ি দিবে, বুক একরে স্যাক বেলা কি মরি। আসিয়া দেখতে আসে ফেরাউন, আসি এখনো ফের বলছে না, ফেরবো না। স্বামী হিসেবে যেটা দায়িত্ব স্ত্রী ছিল সেটা করেছি, কিন্তু জীবনের একটা দুঃখ, এক জায়গায় তোমাকে মানতে পারি নাই। ফেরাউন তখন যখন এই কথা বলছে, আসি আল্লাহর কাছে দোয়া করতেছে, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাত, ও আল্লাহ তোমার পাশাপাশি একটা জান্নাত আমার জন্য বরাদ্দ রাখিও। ইনদাকা বাইতান ফিল জান্নাত। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন, এইখানে কেউ আছেন ইসলামী আন্দোলন করেন, কিন্তু স্ত্রী তার বিপরীত, জবাব দিবেন নয়। বেচারা মিছিলের যাইবে, হাত পাক করি থেরাত করি আনি দিছে, হ্যাঁ খাও যাও, খুব ভালো জায়গা যাওয়ার জন্য হ্যাঁ খাও, মনটাই নষ্ট করে দিলে। সোয়াক ঢুকঢুকি মুক্তি খালি আসরা, স্ত্রী বলে পছন্দ করে না, এরকম কারো জীবনে মনে হয় নাই। হ্যাঁ, মাহফিল করি রাত বাড়ি যাবেন, মমিন স্ত্রী বসে পাহারা দিচ্ছে কখন স্বামী আসবে, আর বদমাইশ ঘুমাচ্ছে, দেখবে রহিমের মা উঠে না, খুব ভালো জায়গা গেছি না, এত রাতে মেসে ঘুম ভাঙেন, দরজা খান খুলিয়ে তা আসি ধরে ধারাত করি সত্যি বলে ভাত কর, নিয়ে খাও। ওরম স্ত্রী অবশ্য এই এলাকায় নেই। সম্মানিত ভাইগণ, কত লোক আছে নামাজি হাজি, স্ত্রী একটু বেনামাজি টাইপের, চরিত্রহীনা, বেপর্দা। লোক যদি যা পুষ করে নামাজ পড়ছ, এসার নামাজ কথা কয় না, পড়ছ কথা কয় না, হ্যাঁ নামাজ পড়ছ, তুই নাকের থাক দেখি জ্ঞান করি, তুই ভারী নামাজি হসিস, তুই দেখি তোর সংসার করো, অন্য কোনো মহিলার উদ্দিনে তোর তালাক দিয়ে গিয়ে হয়। উইয়ে সিগড়ে যাতে মানুষ না শোনে, ইমানদার ব্যক্তি চুপ করে থাকে, যাতে আর না জ্ঞান জ্ঞানায়, কারণ ভলিউম যেন না বাড়ে। এটা মনে হয় কারো জীবনে হয় নাই। হ্যাঁ, আর কারো জীবনটা এমন। 28 অক্টোবর ঢাকায় যাবে, প্রত্যেকটি ইউনিয়ন থেকে 10-5 জন করে লিস্ট, আদেশ আসছে দলীয় নেতার উলিল আমর, আতিউল্লাহ আতিউর রাসূল উলিল আমরি মিনকুম, উলিল আমর। আমার দিকে দেখুন, এখন কামলা দিয়ে খায়, তার উপরে আদেশ যাওয়া লাগবে, একটা লোক আদেশ যাওয়া লাগবে। আমার দিকে কোন সমস্যা? এখন সকালবেলা স্ত্রী একটা বাচ্চা ছোট, একটা দুধু, রাত্রিবেলা স্বামী স্ত্রীর মধুর মিলন, আর ফিরবে কিনা, সকালবেলা যা ছিল ভান্ডারে ভাগ করছে। স্ত্রী জানে যদি না ফেরে এই বাচ্চাদের নিয়ে সাগরে ভাসতে হবে, কিন্তু স্বামী বাধা দেয় না, আরো উৎসাহ যোগায়। সকালবেলা খাওয়াইয়া গাড়ি চালার টাইম 7টায়, বড় বাচ্চাটা দাঁড়াইছে, গাও মাথা সত্যি দিল, স্ত্রী দুধু বাচ্চাটা কেবল বসে কোলে দিয়েছে, নিয়ে চুমো দিয়া স্ত্রীর কাছে দিচ্ছে, স্ত্রী তার গা মাথা সত্যি আর স্বামী বিদায় দিচ্ছে। যদি দুনিয়ায় দেখা না হয়, হাসরে ভুলিও না।